السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যুবক সবাই জবান খুলতে হবে। এই গভীর রাতে আল্লাহর জিকির দিয়ে পুরো মজলিসটাকে আমরা ভরিয়ে তুলতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই বলি লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা শুনেন রে টাঙ্গাইলবাসী, আপনাদের যাই বলিয়া সময় থাকতে মালিকের জিকির নাও জবানে পড়িয়া।
ইয়া লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত রাত পর্যন্ত যে কোরআনের মজলিসে বসার তৌফিক দিয়েছেন, আপনারা কোরআন শোনার জন্য অপেক্ষমান। অবশ্যই কোরআনের মজলিস আপনারা সে মাগরিবের পর থেকে, আমি এসেছি মাগরিবের পরে ইশার কিছুক্ষণ আগে, তো সেই সময় থেকে আমি দেখতেছি আপনারা আলেম ওলামায়ে বড় বড় ওলামায়ে কিরাম যারা আপনাদের সামনে কোরআন হাদিসের আলোচনা করেছেন, আমি নগণ্য। তারপরেও যে আপনারা এত রাত পর্যন্ত এখানে বসে আছেন, আমি মনে করতেছি এই মানুষগুলা যারা বসে আছে, এই মানুষগুলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিয়েছেন। আমরা কোরআন শোনার জন্য বসে নাই, যতটুকু পারি। হ্যাঁ, কিছু কিছু মানুষ আছে যারা ইউটিউবের মাঝে, ফেসবুকের মাঝে দেখছে হুজুরের কণ্ঠগুলা শুনবো, ভাই এজন্য বসে থাকলে লাভ আছে। কারণ সেগুলো শোনার জন্য বসে থেকেও যদি আলেম ওলামায়ে কেরামের কাছ থেকে কোরআন হাদিসের কথা শুনে জীবন গড়তে পারে, উদ্দেশ্য ছিল একটা, কিন্তু আরেকটা যদি বোনাস পেয়ে যায় সেই ব্যক্তির জন্য আরো ভালো না? যাক, আলহামদুলিল্লাহ। তো আমরা যতক্ষণ সময় কথা বলবো ইনশাআল্লাহ, আমি চাচ্ছি মুসলমানের মতন গর্জন দিয়ে, মুসলমানের ঈমান তাজা রেখে আমরা কথা শুনবো, পারবো ইনশাআল্লাহ? আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সুজুদ পেশ করছি, যে মহান সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাগরিবের পর থেকে পর্যন্ত যেই তার প্রিয় ব্যক্তিত্বরা, তার প্রিয় গোলামেরা কথা বলেছেন, অনেক উলামায়ে কেরাম কথা বলেছেন। আমি আসলে ভূমিকা টানতে চাচ্ছি না, যেহেতু অনেক রাত হয়ে গেছে। যেই সমস্ত উলামায়ে কেরাম কথা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের নেক হায়াত এবং কোরআনের খিদমত तमाम পৃথিবীতে যেন তারা প্রসার করতে পারে, আল্লাহ তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আর আমরা যারা এখানে বসতে এত সময় পর্যন্ত পেরেছি, আমরা খুশি নাকি বেজার? সময়ের কিন্তু অনেক দাম, সময়ের কিন্তু অনেক দাম। যেই সময়টা আমি ফেলে এসেছি, আপনি আমি কখনো চেষ্টা করলে এই সময়টাকে আর আনতে পারবো বাজান? কখনো সম্ভব? কখনোই সম্ভব না। তো আসুন আবারও সংক্ষিপ্ত দুরুদ ও সালাম মানবতার মুক্তির বন্ধু, দুলালে আমিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিনের উপরে, যে নবী কিয়ামতের ময়দানে গুনাহগার উম্মতকে সুপারিশ করে জান্নাতে দেওয়ার ব্যবস্থা করে দিবেন। আমরা সেই রাসূলের উপরে শান্তি বর্ষিত যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে, আমরা সকলেই অন্তর থেকে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আমি রাসূলের উপরে যত দুরূদ পড়ব, তত আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূলকে তো শান্তি দিবেই দিবে, তার দরকার ততটা না আল্লাহ তাকে দিবে, কিন্তু আপনি আমি অনেক শান্তি, অনেক অনেক শান্তির অধিকারী হয়ে যাব। কারণ আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি আমার উপরে দুরূদ পড়ে, এর উপরে ডাইরেক্ট কোনো মাধ্যম ছাড়াই 10টা রহমত নাজিল করা হয়। সুবহানাল্লাহ। এজন্য রাসূলের প্রতি বেশি বেশি দুরূদ পড়ার দরকার আছে না নাই? পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যেহেতু আমি আলোচনা করব কতটা আমি নিজেও জানি না, আপনাদের ধৈর্য অনুযায়ী আলোচনা হবে। যখন আপনারা উঠতে শুরু করবেন বা পাশ থেকে কাউন্টার দিবেন, তখনই আমরা আলোচনা শেষ করব। যেহেতু রাত 11টার বেশি বেজে গেছে, এরপরেও আমি মনে করতেছি অন্য পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, অন্য জাতিরা আজ
তাদের শোয়ার জায়গা পর্যন্ত নাই। অনেক কোরআন প্রেমিকরা মুসলিমরা তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, তাদের শোয়ার জায়গা পর্যন্ত নাই। আর আমরা কোরআন শোনার জন্য এই ঠান্ডার সময় দিতে পারবো কি পারবো না বলেন? কারা কারা পারবেন? লিল্লাহে তাকবীর। আমরা যদি চেষ্টা করি পারবো ইনশাআল্লাহ। কারণ আমরা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা আসর তেলাওয়াত করেছি, আমরা সূরা আসর থেকে সংক্ষেপে 4টা বিষয়ের উপরে আলোচনা শুনে আমরা ইনশাআল্লাহ আমাদের সেই কাঙ্ক্ষিত সময়ের দিকে চলে যাব, যেই জন্য অনেকে বসে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম খেয়েছেন, বলেন তো আল্লাহর শপথ সত্য নাকি মিথ্যা? আল্লাহ যেই বিষয়ে শপথ খায়, ওই যে বিষয় তারপরে যে কথাগুলো বলে, সেই কথাগুলো কি সাধারণ কোনো কথা নাকি অনেক শক্ত কথা? আমাদের বাংলাদেশেও অনেক শপথ হয়, বিশেষ করে আল্লাহ ছাড়া বাংলাদেশে অনেক কিছু বিষয়েও শপথ খাওয়া হয়। মায়ের শপথ, বাবার শপথ, তারপরে বিভিন্ন শপথ খাওয়া হয়। আল্লাহ ব্যতীত অন্য কোন মাখলুক অথবা অন্য কোন কিছুর শপথ খাওয়া যায়? খবরদার, শিরিক, ডাইরেক্ট শিরিক। খবরদার, এই কাজ করবেন না কখনো। আর শপথ যদি খান, শপথ খাওয়ার পরে ওই শপথ যদি ভঙ্গ করেন, আপনার কিন্তু কপালে আগুন আছে। কথা বুঝছেন? আপনারা তো কিছু না এমনি আল্লাহর কসম, কোনো কিছুই না, এমনি আল্লাহর কসম। বন্ধু যাবি না? আল্লাহর কসম লাগে সব বন্ধু। কি কিছু বুঝলাম না, এমনি কসম দেওয়া যাবে? খবরদার, আল্লাহর কসম নিয়ে কেউ ঠাট্টা ইয়ারকি বিদ্রোহ করা যাবে? ও মুসলমানের সন্তানেরা, রব্বে কারীম ডাক দিয়ে বলতেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। ও গোলাম, আমি রব্বুল আলামিন বলে দিলাম সময়ের শপথ। মুফাসসিরে কিরাম এই ওয়াল আসরের অনেকগুলো ব্যাখ্যা করেছে। মুসলমানেরা, আমি যেহেতু সংক্ষেপে বলতে চাই, রে মুসলমানের সন্তানেরা, রব্বে কারীম বলতেছে সময়ের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয় তাম পৃথিবীর সমস্ত মানুষ ধ্বংস। কার কথা? আল্লাহর কথা কি মিথ্যা নাকি মুসলমান? না, মালিকের কথা চিরন্তন সত্য। রব্বে কারীম যেহেতু শপথ কে বলতেছে, পৃথিবীর মানুষেরা ধ্বংস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত মানুষ সৃষ্টি করেছেন সবাই ধ্বংস, কিন্তু 4 গুণে গুণান্বিত যারা, এই মানুষগুলা ধ্বংস না। কয় গুণে গুণান্বিত? এরপরে মালিক বলতেছেন, এটা কিন্তু আমার কথা না, এই যে 4 গুণে গুণান্বিত, এটা আমি বলতেছি না, যে 4 গুণে গুণান্বিত এটা আমি বলছি বাংলায়, বুঝছেন? মানে 4টা বিষয় সামনে আছে, যেই ব্যক্তি বা যেই ব্যক্তিরা এই 4টা গুণ অর্জন করবে, এই ব্যক্তিগুলা বাদে তামাম পৃথিবীতে যত মানুষ আছে, সে যত বড়ই যাই হোক না কেন, এই মানুষগুলা কি? ধ্বংস। রব্বে কারীম বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু। ও গোলাম, আমি রব্বে কারীম বললাম তারা নয়, তারা ধ্বংস হবে না যেই মানুষগুলা ঈমান আনবে। কথা বলেন, কি আনবে? ও মুসলমান, আপনার ঈমান আছে? ঈমান আছে আপনার? ঈমান যদি থাকতো, আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে যে উম্মতের ভালো কাজ ভালো লাগবে, খারাপ কাজ খারাপ লাগবে, ওই উম্মত বুঝে নিবে ওই উম্মতের ঈমান আছে।
আর যেই উম্মত বুঝবে তার ভালো কাজ ভালো লাগে না, খারাপ কাজগুলো ভালো লাগে, ওই উম্মত বুঝে নিবে তার ইমানের ভিতরে গরমিল আছে না না। ও টাঙ্গাইলবাসী, আজকের এখানে কোরআনের ময়দান জমেছে, আর তুমি যে মিষ্টির দোকানগুলো আছে, মেলা আছে, যে দোকানগুলো আছে, চায়ের স্টল, এখনো তুমি বাড়ির ভিতরে মেহমানদারি করাইতেছো। তুমি বুঝিয়ে দিচ্ছ কোরআন ভালো লাগে না, তোমার দুনিয়া ভালো লাগে, যার কারণে তুমি আসতে পারো নাই। তুমি ইমানদার না, তোমার ইমানের ভিতরে ভেজাল আছে। ও রব্বে কারীমের গোলামেরা, এখনো যারা বাড়িতে এদিক ওদিকে ঘোরাফেরা করতেছেন, রাত তো আর কম হয় নাই, রাত অনেক হয়ে গেল। আজ দিনের জন্য কি শুধু পারবা না? ও মুসলমান, তোমার হারামের লেজ খাতাগুলো কি ফেলাইতে পারবা না? আজ তুমি কি পারবা না তোমার চায়ের স্টলের গল্পটাকে একটু বন্ধ করতে? আজ তুমি কি পারবা না বন্ধুদের সঙ্গে মিলামেশা কম করতে? আজ তুমি কি পারবা না বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সঙ্গে গল্প না করে মাহফিলে আসতে? ও মালিকের গোলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়ের উপরে শপথ করেছেন, বিষয়টা কিন্তু অনেক বড় একটা বিষয়। যেহেতু রব্বে কারীম সময়ের উপরে শপথ খেয়েছেন, তার মানে এই সময়টা এমন একটা মূল্যবান, এই বান্দারা সময় দিয়ে জান্নাত কামাই করে আর সময় দিয়ে জাহান্নাম কামাই করে নেয়। ঠিক কিনা বলেন? ও মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা ঈমান এনেছে রব্বে কারীমের উপরে, ওই ব্যক্তিগুলা সব কখনোই ধ্বংস হবে না। এখন আপনার আমার ঈমান আল্লাহর উপরে আনার দরকার আছে না না? ও মুসলমান, আজকের তো আমাদের ঈমান কেমন পর্যায়ে চলে গেল। আজ আমাদের ঈমান নাই। ও মুসলমান, ঈমানটারে ধ্বংস করে দিয়ে গেল। বিশেষ করে পৃথিবী যত উন্নতি হয়, আমাদের ঈমানের ততটা 12টা বাজে। ঠিক কিনা বলেন? তথ্য প্রযুক্তি বা বিভিন্ন যে প্রযুক্তিগুলো যত বাড়তেছে, মানুষ দুনিয়ার পেছনে সময় ততটা দিতেছে কোরআন হাদিস বা আমলের দিকে তাদের সময় অনেকটা কম। সামান্য একটা অ্যান্ড্রয়েড ফোন এসে নিজের জীবনটা নষ্ট করে দিয়ে গেল, যুবক ভাইদের চরিত্র নষ্ট করে দিয়ে গেল, সময়গুলো নিয়ে গেল। রাত্রির ভিতরে ঘুম নাই, খাওয়া দাওয়ায় মন বসে না, ফোন আর ফোন, সব সময় ফোন। কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাইরা, ফোন দিয়া সময়টা কাটাইলি রে, রব্বে কারিমে তোমারে এতটা সময় দিল, সে রব্বে কারিমের জন্য কি তোমার হাতে সময় না? ও মুসলমান ভাইরা রে, পর্দার মা, রব্বে কারীম বলতেছেন, যারা ঈমান এনেছে কার উপরে? কথা বলেন না কেন? কার উপরে? আল্লাহর উপরে ঈমান। তার মানে এমন একটা বিষয় আপনারে খেয়াল রাখতে হবে, পৃথিবীতে আমি যেখানেই থাকি না কেন, যেভাবেই থাকি না কেন, আমার কোন মানুষ, কোন জিন, কোন ফেরেশতাও যদি না দেখতে পারে, আমার ঈমানের সাক্ষী আমার আল্লাহ আমারে দেখতেছে। কথা বলেন ঠিক কিনা? আর যদি আল্লাহর ভয় অন্তরের ভিতরে থাকে, গুনাহ করা যাবে নাকি? না মুসলমান, পৃথিবীর কোন মানুষ যদি আপনারা না দেখে, রাত্রি বেলা আপনি ঘুমাইছেন, দরওয়াজা জানালা, আপনার বাবা মা পাশে রুমে ঘুমায়, আর আপনি ফেসবুক শরীফ খুল্লা বিসমিল্লাহ সারাই যাই নাংটা নারীর নাচ দেখতেছেন। আপনার পৃথিবীর কোন মানুষ যদি নাও দেখতে পারে,
বলেন তো একজন দেখতে পারেন তিনি কে? এই গভীর রাত্রে তার নামটা জবান খুলে দেন, তিনি কে? আর যদি বলেন লিল্লাহে তাকবীর। আমার মালিক সব জায়গায় আপনাকে দেখতেছে। ও মুসলমানের সন্তানেরা, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তার কিতাব ইস্তিগফার, কিতাবটার নাম কি বলেন? ইস্তিগফার কিতাবের ভিতরে একটা ছোট্ট ঘটনা উল্লেখ করেছে, বলবো আপনারা যদি অনুমতি দেন বলবো। দেখেন ইমাম কেমন হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, বড় একজন তাবেঈ, তার সময়ের একটা ঘটনা তিনি উল্লেখ করেছেন। এই সময় একটা ঘটনা, একটা মহিলা তার দেহ ব্যবসা করত 100 দিরহামের বিনিময়ে। এই মহিলা তার দেহ ব্যবসা করত। হঠাৎ করে একজন যুবক অন্তরের ভিতরে খায়েশ জাগছে, আমি ওই মহিলার সঙ্গে খারাপ কাজ করব। অনেক দিন কামলা দিয়া কাজ কইরা 100 টাকা জোগাড় কইরা মহিলার কাছে গিয়ে ডাকতে বলতেছে, আমি তোমার সঙ্গে খারাপ কাজ করতে চাই। ঠিক আছে, টাকা জমা দেওয়ার পরে ওই যুবক যখন তার সঙ্গে খারাপ কাজ করতে লিপ্ত হবে, হঠাৎ করে তার মনে উঠেছে একজনের কথা, মালিক ইয়াউমিদ্দিন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। ও রব্বুল আলামিন, কিয়ামত দিবসের মালিক তো তুমি। ও রব, সব হাকিমের বড় হাকিম, বিচারকের বিচারক তো তুমি। আর সেদিন তো আমার হিসাব আমাকে দিয়ে সামনে আগাইতে হবে। মালিক না না, আমি তওবা করতেছি, আমি এই মহিলার সঙ্গে খারাপ কাজ করব না, ফিরে গেলাম। ওই কথা মনে পড়ে যুবক আল্লাহু আকবার বলে উঠে দাঁড়ায়। মেয়েটা ডাক দিয়ে বলতেছে, রে যুবক, কেন উঠে দাঁড়ালা? বলতেছে, আজ যদি আমি খারাপ কাজ তোমার সঙ্গে করি, আহকামুল হাকিমিনের সামনে আমি দাঁড়ায় কি জবাব দেব বলো? না, আমি এটা করব না। ও বোন, আমি চলে যাইতেছি। এই যুবক তওবা করে ওখান থেকে দৌড় মেরে চলে যায়। এবার যেই মহিলাটা ওর চিন্তার দরওয়াজা খুলেছে, হাই রে হাই, এতটা বছর ধরে আমি তো এই খারাপ কাজ করতেছি, আর সামান্য একটা যুবক আসলো, আমার সঙ্গে কিছুই করেন নাই। এরপরে যুবক চলে গেল। রব্বে কারিমের ভয় অন্তরের ভিতরে নিয়া, আর আমি এত বড় গুনাহগার, এত বড় গুনাহগার, আমার অবস্থা রব্বে কারিমের সামনে দাঁড়ায় কি হবে?